হ্যালো দোস্ত, আজকে আমরা শেখাবো প্রপার ফর্মস অফ ভার্বস। ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে শূন্যস্থান পূরণ হতে পারে অথবা এমসিকিউ। এই কাজ আমাদের আজকে করতে হবে। এটা একটা অত্যন্ত ভাইটাল টপিক। এই টপিকটাকে আমরা পরীক্ষায় অ্যাভয়েড করতে পারি না। অনেকেই ভয় পেয়ে যায় কি করে এটা করব, কিন্তু এটা মোটেই শক্ত কাজ নয়। এটা অত্যন্ত সহজ, খালি কিছু ট্রিক্স মনে রাখতে হবে। নিচু ক্লাসের অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এমনকি কম্পিটিটিভ এক্সাম চাকরি বাকরির পরীক্ষাতেও আসে, কিন্তু আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই কিভাবে এটা করতে হবে, আমরা গুলিয়ে ফেলি। কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ কিভাবে করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন, প্রপার ফর্মস অফ ভার্বস। তাহলে at first we should know what is verb. ভার্ব কি? ভার্ব হচ্ছে কি, এখানে আমরা বসিয়েছি এ ভার্ব ইজ এ word that shows action, state, condition. A verb is a word. A verb is a word. A verb is a doing word that shows action, state or condition. তাহলে কি বললাম? A verb is a word that shows action, state, condition. অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদ কি প্রকাশ করে? একটা অবস্থা প্রকাশ করে, একটা শর্ত প্রকাশ করে, একটা অ্যাকশন প্রকাশ করে, অ্যাকশন। তাহলে আজকে আমরা সেই ট্রিক্স গুলো শিখব। আমরা এখানে দেখব V1 মিন্স বেস ফর্ম, গো প্লে। V1 হচ্ছে গো প্লে। V2 মানে পাস্ট ফর্ম, ওয়েন্ট প্লেড। আর V3 পাস্ট পার্টিসিপল, গন প্লেড। তাহলে আমরা আজকে V1, V2, V3 এই যে ফর্ম সেইগুলো অর্থাৎ বেস ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আমাদের এই ট্রিক্স গুলো ভালো করে শিখতে হবে। কখন কোন এটা বসবে, কখন আইএনজি হবে, বা কখন ইডি ফর্ম হবে, বা কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অথবা কখনো এস বা ইএস যোগ হবে। কি করে বুঝবো সেটাই আমরা আজকে আলোচনা করব। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য কয়েকটা ট্রিক্স মনে রাখলেই সমস্যার সমাধান। কি কি ট্রিক্স মনে রাখতে হবে আমি এখানে কয়েকটা নিয়ম বলছি, তোমরা দেখো। ট্রিক্স নাম্বার 1, থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন প্লেস, গোজ। কি বললাম? ভার্বের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই, উই, আমরা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর থার্ড পারসন রাম, শাম, যদু, মধু, পৃথিবী, যাবতীয় বস্তু সব থার্ড পারসন। সেখানে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন রাম যায়, রাম গোজ। রাম থার্ড পারসন, কিন্তু আমি যাই, আই গো। আমরা যাই, উই গো। তুমি যাও, ইউ গো। এইভাবে হবে। তারপরে আমরা করবো কি? আইএনজি ফর্ম। অর্থাৎ আইএনজি ফর্ম কোথায় হবে? am, is, are। অর্থাৎ বি ভার্ব মানে am, is, are, past tense was, are, past পার্সনে been, আর কি হবে? shall be, will be। এইগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ am, is, are, was, were, shall be, will be এগুলোর থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ। হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ am, is, are, was, were, shall be, will be, has been, have been, বা had been।
এগুলো থাকলে তারপরে কি হবে, আইএনজি হবে। অর্থাৎ আবার বলছি, এম ইজ আর, ওয়াজ, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাজ বিন, হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ কি হলো, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পারবো না। নেক্সট, ডু, ডাজ, ডিড, মেন বা বেস ফর্ম, শ্যাল, উইল, মোডালস। অর্থাৎ কি, ডু দিয়ে প্রশ্ন করেছি, ডু ইউ নো হি, ডাজ ই গো, ডাজ ই গো। অর্থাৎ ডু, ডাজ, ডিড আর শ্যাল, উইল, মোডালস। ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, মোডালস। মোডালস কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোর পরে কি হবে, বেস ফর্ম, মূল ভাগটা বলতে। অর্থাৎ ধরো, ডু ইউ ব্র্যাকেটে নো দেয়া আছে, তাহলে কি হবে, ডু ইউ নো ই হবে। ডাজি কি আছে, ডাজি ড্যাশ কি হবে, ব্র্যাকেটে গো দেয়া আছে, গোয়িং করবো না, ডাজ আছে মানে ডু করতে হবে। ডু ইউ নো, ডাজি গো হবে, ডাজি প্লে হবে, ডাজি প্লে হবে, ডাজি ওয়েন্ট হবে না, কি ডাজি গোজ হবে না। তাহলে ডু, ডাজ, ডিড, ডিডি ওয়েন্ট, সে গিয়েছিল, ডিডি ওয়েন্ট হবে না, কি হবে, ডিডি গো, ডিডি গো মানে দিদি গো কেমন আছো গো, ডিডি গো হবে। ভুলেও আমরা ডিডি ওয়েন্ট লিখবো না। অর্থাৎ এই ভার্বগুলো থাকে, ডু, ডাজ, ডিড আর শ্যাল, উইল, মোডালস, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, উইল, উড। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, উইল, উড, এইগুলো দিয়ে থাকলে তারপরে আমরা কি বসাবো, বেস ফর্ম বা মেন ভাগটা বসাবো। ঠিক আছে, এরপর আমরা আসি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা থাকলে কি করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকলে কি করব, পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব। অর্থাৎ প্লেড, গন, হি হ্যাজ গন, হি হ্যাড গন, হি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লেড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লেড, কি বসাবো, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, উইল হ্যাভ। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলোর পরে কি বসবে, এগুলো থাকলে তারপরে আমরা পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব, অর্থাৎ গন বসাবো, টেকেন বসাবো, ডান বসাবো, এগুলো বসাবো, প্লেড বসাবো। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এরপর কি হবে, পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব। এরপর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি, সাধারণভাবে টু এর পরে মেন ভার্ব বসে, টু যদি ইনফিনিটিভ হিসেবে বসে তারপরে মেন ভার্ব বসে। টু ছাড়া অন্য ফর্ম হলে, টু যদি জিরান্ড হিসাবে বসে তাহলে টু এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অথবা অন্য ফর এইসব দেয়া থাকলে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আই ওয়ান্ট টু, ব্র্যাকেটে দেওয়া আছে গো, তাহলে আই ওয়ান্ট টু গোই হবে। বলছি পাস্ট ইভেন্ট, অতীত ঘটনা দেওয়া আছে, যেমন ওয়ান্স আপন এ টাইম, বা ওয়ান্স, বা ইয়েস্টারডে, বা লাস্ট নাইট, বা প্রিভিয়াস নাইট, বা অতীত সাল যদি উল্লেখ থাকে, বা অতীত ডেজ যদি উল্লেখ থাকে, অতীতের কোনো ঘটনা থাকলেই সেখানে কি হবে, পাস্ট V2 হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্মটা হবে। যেমন পাস্ট ইয়েস্টারডে, তাহলে হি ড্যাশ, ব্র্যাকেটে গো দেওয়া আছে, ইয়েস্টারডে, তাহলে হি ডিড দি ওয়ার্ক, বা হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেওয়া আছে, অতীতকাল দেওয়া আছে, মানে কি হবে, ভার্বের পাস্ট ফর্মটা বসবে, V2 বসবে। তারপরে কি দেওয়া আছে, অর্থাৎ অতীত সাল উল্লেখ থাকলে, অতীত কোন ধামাদার একটা প্রোগ্রাম হলো, সেটা হলো কি প্রপার ফর্মস অফ ভার্বস। এর জন্য আমরা কি করলাম, আমরা ভার্ব কাকে বলে জানলাম, এবং
কিভাবে ভার্বের সঠিক ফর্মকে শূন্যস্থান পূরণ করতে হয়, অর্থাৎ সেখানে কিছু ট্রিক্স আমরা আলোচনা করেছি। সেই ট্রিক্সগুলো তোমরা মনে রাখবে, আর এইভাবে তোমরা বেশ কিছু অভ্যাস গড়ে তুলবে। করলেই কি হবে, ফুল মার্কস অর্থাৎ 10-এ 10 ভার্বের সঠিক ফর্মে 10-এ 10 পাচ্ছই পাচ্ছ। আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। তোমরা সবাই ভালো থাকবে, তাহলেই আমরা খুশি হব। তাহলে আজকে এখানেই শেষ করছি। উল্লেখ থাকলে সেখানে কি হবে, পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ V2 হবে। এইভাবে আমাদের মনে রাখতে হবে। এই কটা জিনিস মনে রাখলেই কিন্তু আমরা ভার্বে চ্যাম্পিয়ন হয়ে যাব। তাহলে আমরা এইগুলো মোটামুটি আলোচনা করলাম। ভার্বের ক্ষেত্রে কয়েকটা কমন মিস্টেকস হয়, সেগুলো আমি আজকে এখন দেখাচ্ছি। তোমরা কিন্তু এটা ভুল করবে না। কি হবে দেখো, কমন মিস্টেকস। হি ডিড নট ওয়েন্ট হোম, আমরা এরকম লিখি অনেকে, হি ডিড নট ওয়েন্ট বললাম, ডিড নট এর পর ওয়েন্ট হবে না। কি হবে, ডিড আছে মানে মেন ভার্ব, আমরা আগে ফর্মুলায় সেগুলো দেখেছি। হি ডিড নট গো হোম হবে। তারপর সি হ্যাজ এট রাইস, অনেকেই ভুল করে লিখে ফেলে সি হ্যাজ এট রাইস। নো, হ্যাজ, হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাড, আমি বলেছি তো। কি হবে তখন হবে ইটেন হবে, অর্থাৎ পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব V3। সি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেতে। I am go to school, অনেকে ভুল করে লেখে I am go to school, I am go to school হবে না। am is are, অর্থাৎ am is are be verb, have am is are আছে, was were আছে, shall be will be আছে। হ্যাঁ, এগুলো থাকলে কি হবে, বা been আছে, has been have been, এগুলো থাকলে কি হবে, তখন হবে কি ভার্বের সাথে ing যোগ হবে। তাহলে I am going to school হবে। আবার অনেকে করে কি did he went করে হলো, সে কি গিয়েছিল, did he went, no, did he go হবে, did he go, অর্থাৎ did, do, does, did, হ্যাঁ, এগুলো বসলেই কি হবে, মেন ভার্বটা বসবে। আমি আগের আলোচনা করেছি। আমরা এখানে তাহলে এইগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমি তোমাদের জন্য কয়েকটা কাজ দিচ্ছি, তোমরা করে দেখাবে। করতে পারলে তোমাদের কি দেখাবো, 100 অর্থাৎ ফুল মার্কস তোমরা পাবে। তোমাদের যা অসুবিধে সেটাও তোমরা বলবে। He has dash do the work, এখানে do এর কোন ফর্ম বসবে, they dash play yesterday, কোন ফর্ম বসবে play, she is dash read a book, they dash do the work tomorrow, it dash rain for 2 hours or since Monday। কোনটা বসবে তোমরা বলতে পারবে, বলতে পারছো না, চেষ্টা করো, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, না পারলে আমি বলে দিচ্ছি। তাহলে হি হ্যাজ আছে, কি আছে, অর্থাৎ আমি কি বলেছিলাম ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী বলো। অর্থাৎ কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, কি হবে V3, অর্থাৎ পাস্ট পার্সন অফ দি মেন ভার্ব। তাহলে কি হলো, হি হ্যাজ ডান দি ওয়ার্ক, ডান দি ওয়ার্ক। দে ড্যাশ ইয়েস্টারডে, অতীতকাল উল্লেখ, আমি বলেছি অতীতকাল উল্লেখ থাকলে কি হবে, অর্থাৎ সেখানে কি হবে, প্লেড হবে, পাস্ট পার্সন, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। দ্বিতীয় ফর্মটা V2 হবে। সি ইজ ড্যাশ এ বুক, am is are, was were, অর্থাৎ shall be, will be, have been, has been থাকলে কি হবে, had been, shall have been বা will have been, এগুলো থাকলে কি হবে, ভার্বের সাথে ing যোগ হবে। তাহলে she is reading হবে, আর reading, she is reading। তারপর they dash, দুটো ড্যাশ দেওয়া হয়েছে, the work tomorrow। তাহলে টুমরো আছে, কি আছে, টুমরো, অর্থাৎ ফিউচার, ফিউচার উল্লেখ থাকলেও কি হবে, অর্থাৎ দে উইল ডু দি ওয়ার্ক, দে উইল ডু দি ওয়ার্ক টুমরো। তারপরে দেখো যেটা শেষে দিয়েছি, অত্যন্ত ভাইটাল টপিক, এইটা দেখে বুঝবো, ফর বা সিন্স দেখে, ফর বা সিন্স দেখে বুঝবো এটা কি হবে। ইট ড্যাশ ড্যাশ, তিনটে ড্যাশ দিয়েছি, ভয় পেয়ে যাওয়ার ব্যাপার, নো, অত্যন্ত সহজ সমাধান। তাহলে কি, ইট ড্যাশ রেন ফর 2 hours or since Monday,
এরকম দেয়া থাকলে ফর বা সিন্স দিয়ে দেয়া থাকলে আমরা সাধারণভাবে সেটা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। অর্থাৎ কি, ফর বা সিন্স দেয়া থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়, অর্থাৎ হ্যাজ বিন বা হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি যোগ। আর যদি পাস্ট টেন্স উল্লেখ থাকে, ইয়েস্টারডে দেয়া থাকলে সেখানে সিন্স বা ফর দেওয়া আছে, তখন হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি যোগ। আর ফিউচারে কোনো উল্লেখ থাকলে সেখানে ফর যদি বা সিন্স দেয়া থাকে সেখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আজকে কি হলো? আজকে ধামাদার একটা